নমস্কার, হেলথ অ্যান্ড নিউট্রিশনে আপনাদের স্বাগত। আমরা আগের দিন একটা ভিডিওতে আলোচনা করেছিলাম শরীর কি দিয়ে তৈরি। আমাদের শরীর তৈরি দোষ, ধাতু এবং মাল। একটা কথা ছিল, দোষ ধাতু মালামুলাম হি শরীরম। এটা আমরা আলোচনা করেছিলাম। যেটা আমরা আহ, বলে থাকি, আমাদের শরীর মেনলি দুটো কম্পোনেন্টের তৈরি। একটা হচ্ছে শারীরিক স্ট্রাকচার, যেটাকে আমরা বর্ণনা করি ধাতু দিয়ে, এবং আমাদের প্রত্যেকটা ফাংশন, আমাদের ফাংশনালিটি অফ ইচ পার্টস অফ দ্য অর্গান, আমাদের শরীরে যে আহ, চালানোর জন্য যেসব প্রক্রিয়াগুলো থাকে প্রত্যেকটা অর্গানের, সেটা কিন্তু তার মেইন কম্পোনেন্ট যেটা সেটা পরিচালনা করে সেটা হচ্ছে দোষ। এবং মাল হচ্ছে আমাদের শরীর থেকে যে আহ, যেটা আমরা এক্সক্রিট আউট করে দিই, শরীর থেকে বাদ দিয়ে দিই তিনটে জিনিস মাধ্যমে। মাল, মূত্র, স্বেদা, এই তিনটের মাধ্যমে আমরা শরীর থেকে বাদ দিই। এই এই এক্সক্রিশনটা হচ্ছে ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ শরীর ঠিক রাখতে গেলে শরীরে যেটা আমি দিচ্ছি সেটা যতটা ইম্পর্টেন্ট, শরীর থেকে বর্জ্য পদার্থটা বার করাটাও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। সুতরাং এই তিনটের কম্বিনেশন ঠিকঠাক না হলে আমাদের শরীর কিন্তু ঠিক থাকে না। আজকে আমরা যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে আশ্রয়া আশ্রয়ী সম্বন্ধী, এই একটা টপিকের উপর একটু আলোচনা করব। কিরকম বলুন তো? আশ্রয়া আশ্রয়ী মানে হচ্ছে একজন আশ্রয় দিচ্ছে, একজন আশ্রয় নিচ্ছে, এদের মধ্যে যে সম্বন্ধটা হচ্ছে, কে আশ্রয় দিচ্ছে? আশ্রয় দিচ্ছে হচ্ছে ধাতু। ধাতু মানে আমাদের শরীরে যে স্ট্রাকচার, সে আশ্রয় দিচ্ছে কাকে? দোষকে। দোষকে আশ্রয় দিচ্ছে। এবং এই দুটোর যে মেলবন্ধন সেটা যদি ঠিকঠাক হয়, তবে আমাদের শরীর কিন্তু সুস্থ থাকতে পারে। এই দুটোরই মেলবন্ধন যখনই গন্ডগোল করে, শরীর অসুস্থ হয়ে পড়ে। এখন আমাদের প্রকৃতি অনুযায়ী আমরা জানি আমাদের তিন ধরনের দোষ: আহ, বাত, কাফ আর পিত্ত। কোন ধাতুতে কোন দোষ প্রিডমিনেন্টলি থাকে, আশ্রিত থাকে, সেটা যদি আমরা জানি, তখন অনেক সময় আমাদের এই ট্রিটমেন্টে বা কি করে নিজেদেরকে সুস্থ রাখতে পারি তাতে সুবিধা হয়। আমাদের তিনটে দোষ আছে, বাতা, পিত্তা, কফ। এই তিনটে দোষের মধ্যে প্রথমটি যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, বাতা। বাতা যে দোষটা, সেটা কোন ধাতুতে থাকে সেটা আমরা যদি জানতে পারি। বাতার মেন রেসিডেন্ট যেটা, সেটা হচ্ছে অস্থি বা বোনস, মানে হাড়। হাড়ে কিন্তু বাতা প্রিডমিনেন্টলি, ওটা বাতার স্থান। নেক্সট যদি আমরা যাই, পরেরটি যদি আমরা আলোচনা করি, পিত্ত। পিত্তার স্থান কোথায়? পিত্ত আমাদের আরেকটি দোষ। সেই দোষের স্থানটা কোথায় শরীরে? ধাতু অনুযায়ী এর স্থান হচ্ছে দুটি জায়গায়। একটা হচ্ছে রক্ত, সেকেন্ডলি হচ্ছে স্বেদা অর্থাৎ ঘাম, যেটা আমাদের নির্গত হয়। এই দুটি হচ্ছে প্রিডমিনেন্টলি পিত্তার জায়গা। যখনই আমাদের পিত্ত ইমব্যালেন্স হয়, আমরা দেখতে পারি রক্ত রিলেটেড অসুবিধা বা আমাদের স্বেদ মানে ঘাম রিলেটেড, আমরা এই দুটোর অ্যানালিসিস করলে বুঝতে পারি যে পিত্তার কিছু অসুবিধা হয়েছে, পিত্তা বেড়েছে বা কমেছে, সেটা আমরা বুঝতে পারি। 3 নম্বর যেটি, সেটা হচ্ছে কাফা। কাফার স্থান কিন্তু সব থেকে বেশি ছড়িয়ে আমাদের শরীরে। বাতা এবং পিত্তা মিলে তিনটে আমরা স্থান পেয়েছি, বাতাতে অস্থি, পিত্তাতে রক্তা এবং স্বেদা। কিন্তু কাফাতে বাকি 7টি স্থান আছে। কি কি স্থান আছে? ওখানে আছে রস, মাংস, মেদা, মজ্জা, শুক্র, মূত্রা, পুরুষা। এর মধ্যে মূত্রা এবং পুরুষা এই দুটো হচ্ছে মাল। প্রথম 5টি হচ্ছে ধাতু। তারপরে বুঝতে পারছেন আমাদের কম্বিনেশন অনুযায়ী আমাদের যে দোষগুলো, 3টি দোষ আছে, বাতা, পিত্তা, কাফা, এগুলো কিন্তু আমাদের 7টি ধাতু এবং 3টি মাল, এই
কম্বিনেশনে 7+3 10টা স্থানে এরা বিলং করে। এবার আহ, আমাদের যখনই দেখা যায় যে পিত্তা বেড়েছে শরীরে কোনো কারণে, কি কি কারণে পিত্তা বাড়তে পারে বা কাফা বাড়তে পারে বা ভাতা বাড়তে পারে, সেটা নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। কিন্তু যখনই আমাদের পিত্তার প্রকোপ বাড়ে, তখনই আমরা কিন্তু দেখতে পারি এই পিত্তা যে রেসিডেন্টে স্টে করে, অর্থাৎ রক্ত এবং আহ, আপনার স্বেদা, এই দুটোতে আমরা এর এফেক্ট দেখতে পাই। অর্থাৎ আমাদের ব্লাড প্যারামিটার্স গুলো গন্ডগোল করে, ব্লাড প্যারামিটার্স গুলো আমাদের আম, আহ, আমাদের ব্লাড রিলেটেড সমস্যা বা ব্লাড প্যারামিটার্স গুলো ইমব্যালেন্সড হয়ে যায়। ঠিক আছে? যখন আমাদের দেখা যায় কাফা কাফা প্রকোপ বেড়েছে শরীরে, তখন আমাদের কিন্তু অনেকগুলো জায়গায় এফেক্ট দেখা যেতে পারে, এক বা একাধিক। ঠিক আছে? কিন্তু ভাতার একটা মজা হচ্ছে, ভাতার যখন প্রকোপ বাড়ে, মানে আমাদের যখন শরীরে ভাতা বৃদ্ধি ঘটে, তখন কিন্তু অস্থি মানে বোনস বা হাড়ের কিন্তু বৃদ্ধি ঘটে না, মানে আমাদের বোন ডেন্সিটি বাড়ে না। আমাদের যখন ভাতার প্রকোপ বাড়ে, তখন অ্যাকচুয়ালি উল্টো হয়। তখন আমাদের অস্থি বা বোনস বা হাড়ের ক্ষয় হয়। সুতরাং যখন দেখবেন আপনাদের হাড় রিলেটেড যাদের আম, সমস্যা, বেসিক্যালি যাদের আর্থারাইটিস আছে বা হাড় রিলেটেড এনি অসুবিধা আছে, দ্যাট ইজ 100% দ্য বাতা ইস্যু। এবং সেটা বাতার প্রকোপ বাড়ার জন্য হয়েছে, মানে বাতার প্রকোপ কমার জন্য কিন্তু হয়নি, বাতার প্রকোপ বাড়ার জন্য সেটা কিন্তু তাদের এই ডিজেনারেশন অফ বোনস বা অস্থি সেটা ঘটেছে, এবং তার প্রকোপে সে অসুস্থ। আজকের যে ভিডিওটা সেটা আর বড় করব না, কিন্তু যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে আমাদের যে এই সম্বন্ধটা ধাতুর সঙ্গে দোষ এবং মল, এই তিনটের মধ্যে কি কম্বিনেশন, আজকে আমরা বললাম মালামূত্রা দোষ ধাতু মালামূলম হি শরীরম। কিন্তু এই সম্পর্কটা যদি বুঝতে পারি, তখন কি সুবিধা হয় আমাদের অ্যাড্রেস করতে, যে কি করে আমরা শরীরকে সুস্থ রাখতে পারি, বা আমাদের অ্যাকচুয়ালি কি আহ, কোন দোষের প্রকোপটা বেড়েছে সেটা আমরা বুঝতে সুবিধা হয়। আমরা পরের দিন আবার আলোচনা করব। আশা করি আজকের আলোচনাটা আপনাদের ভালো লেগে থাকবে। Thank you.